হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত 5 নম্বর অধ্যায় অর্থাৎ বজ্রপাত যে আছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ অধ্যায়টিতে তার কিছু প্রশ্ন উত্তর। তো চলো ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি শুরু করার আগে যেটা বারবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, রেল লাইনের যে অংশ বৈদ্যুতিক তারকে ছুঁয়ে থাকে তার নাম কি? উত্তর হলো পেন্টোগ্রাফ। ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষের নাম লেখুন। উত্তর হলো বজ্রপাত। তারপরের প্রশ্ন, 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? উত্তর হলো 4 লক্ষ ভোল্ট। ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত হয়? 12 থেকে 13 কিলোমিটার। বজ্রনিরোধক দণ্ডটি কী প্রকৃতির? তড়িতের সুপরিবাহী। বজ্রনিরোধক দণ্ডটি কী কী ধাতু দ্বারা তৈরি করা হয়? এটি সবথেকে ভালো হয় রূপো দ্বারা তৈরি করলে, তবে বর্তমানে এগুলোতে সাধারণত তামা দিয়ে তৈরি করা হচ্ছে। বজ্রনিরোধকের মাথায় অবস্থিত ছুচালো মুখগুলোকে কী বলে? এটাকে বলা হয় সূচিমুখ। কোষের দু প্রান্তে কোন কারণের জন্য তড়িৎ প্রবাহ ঘটে? এটা হলো বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। বজ্রপাতের বৈদ্যুতিক প্রকৃতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো 1752 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তার পরের প্রশ্ন, কোন ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? উত্তর হলো কিউমুলোনিম্বাস। তারপরে, কাকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস। বজ্র নিরোধক কাকে বলে? বজ্র নিরোধক হলো এমন একটি ব্যবস্থা যা বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়িকে রক্ষা করে। এরপরে লেখা আছে, সাধারণত এটি বড় তামা বা রূপোর তৈরি দণ্ড ঘরের ছাদের একদম উপরের অংশ থেকে শুরু করে মাটির নিচ পর্যন্ত নামানো থাকে, এবং মাটির গভীরে এটি বিশাল তামার প্লেটের সাথে যুক্ত থাকে। যখন বজ্রপাত ঘটে তা সূচিমুখের মাধ্যমে ওই দণ্ডের সাহায্যে সরাসরি মাটির নিচে চলে যায় এবং প্রশমিত হয়ে যায়। বজ্রপাত ও বজ্রনাদ কি? বজ্রপাত দুটি মেঘের মধ্যে, মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে অথবা একই মেঘের বিভিন্ন অংশের মধ্যে যখন প্রচুর বিপরীতধর্মী আধান জমা হয় তখন তাদের পারস্পরিক প্রতিমিতকরণে তড়িৎ মোক্ষণ ঘটে। এর ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যা সমগ্র আকাশ জুড়ে যে চোখ ধাঁধানো নীলচে সাদা রঙের আলোর রেখা দেখা যায় তাকে বলা হয় বজ্রপাত। বজ্রনাদ, বজ্রপাতের ফলে যে তীব্র তড়িৎ প্রবাহ হয় তার কারণে চারপাশের বায়ু অত্যন্ত গরম হয়ে যায়। এই প্রবল গরমে বাতাস হঠাৎ প্রসারিত হয় এবং পরে শূন্যতার সৃষ্টি হওয়ায় বায়ুতে খুব জোরালো কম্পন তৈরি হয়। এই জোরালো কম্পনের ফলে বজ্রপাত ঘটার সামান্য পরেই যে বিকট শব্দ উৎপন্ন হয় তাকে বজ্রনাদ বলে। যেহেতু আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, যা শব্দের চেয়ে অনেকটাই বেশি, তাই আগে বজ্রপাতের আলোকছটা দেখা যায়, পরে শব্দ শোনা যায়। এর পরের প্রশ্ন, মেঘের মধ্যে কোথায় কি আধান জমা হয়? মেঘের উপরের দিকের অংশে সাধারণত পজিটিভ বা ধনাত্মক আধান এবং নিচের দিকে নেগেটিভ বা ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। নিচের রাশিগুলোর এসআই একক লেখন। এখানের এসআই একক যেগুলো দিয়েছিলাম, বিভব প্রভেদ এটার হচ্ছে ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হয় অ্যাম্পিয়ার বা কুলম্ব পার সেকেন্ড, এবং ক্ষমতা বা শক্তির ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়াট। আর তড়িৎ আধান হচ্ছে কুলম্ব। আর তড়িৎ আধানের যদি সিজিএস বলে তাহলে সেক্ষেত্রে হবে স্ট্যাট কুলম্ব। আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিও বা পার্ট 2-তে।